তপনস কিচেনের বিশেষ নিবেদন বেগুন ভর্তা আপনারা উপভোগ করুন এবং আমাকে জানান কেমন হয়েছে। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন ভর্তা। তার জন্য আমি ওভেন জ্বালিয়ে দিয়েছি আর বেগুনটা আস্তে আস্তে করে পুড়িয়ে নিচ্ছি। তারপর এর সঙ্গে আরও অন্যান্য উপকরণ মিশিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে বেগুন ভর্তা হয়। গরম ভাতে বা রুটি পরোটার সঙ্গে আপনারা এটাকে খেতে পারবেন, খুব ভালো, খুব টেস্টি। আপনারা ট্রাই করবেন। চলুন বেগুনটাকে পুড়িয়ে নিই। দেখুন, বেগুন ভর্তা খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। তো চলুন, বেগুনটাও পাশে পুড়িয়ে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নেব। তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে বেগুন ভর্তা বানাতে হয়। আপনারা রুটি পরোটা ও গরম ভাতের সঙ্গে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখুন, বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, মা এটাকে ছাড়িয়ে নিচ্ছে। এইভাবে আপনারা ঠান্ডা করে বেগুনটা পুরো ছাড়িয়ে নেবেন। দেখুন, মা বেগুনটাকে ছাড়িয়ে হালকা মেখে নিয়েছে। ওর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা মাখিয়ে রেখে তারপরে আমি এটা কড়াতে দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে ফ্রাই করে নেব। ওভেন জ্বেলে দিয়েছি, কড়া বসিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবারে বাকি মশলাগুলো এর সঙ্গে অ্যাড করব। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি বাকি মশলাগুলো পরপর অ্যাড করব। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটা ভালো করে ভেজে নেব। আর ওর সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোর তেলের সঙ্গে মিশিয়ে ওটা নরম করে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। সব একসঙ্গে দিয়ে তেলের সঙ্গে হালকা করে ভেজে নেব। দেখুন, টমেটোটা নরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটা ভাজা হয়ে এসেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন যে মেখে রেখেছিলাম, এটা নুন মাখিয়ে রেখেছিলাম, এটা তেলের সঙ্গে মিশিয়ে নেব। তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হলো এবং দেখুন কত সুন্দর কালার এসে গেছে, আর খেতেও ভীষণ সুস্বাদু। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য বাড়ির উপকরণ দিয়ে, খুব সহজেই বানিয়ে ফেলেছি বেগুন ভর্তা। রুটি পরোটা গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলুন এবং আমাকে জানান কেমন হয়েছে। তপন কিচেনে যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।